হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 17-এর টেস্ট 3 রিডিং প্যাসেজ 1। আমরা এটার সলভ করব হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ট্রু ফলস নট গিভেন, এবং আমাদের এইটা টপিক হচ্ছে দ্য থাইলাসিন। আচ্ছা, তো আমরা জানি যে ট্রু ফলস নট গিভেন সলভ করার সময় আমরা প্রথমে আগে কিওয়ার্ড নেব। কিওয়ার্ড নেওয়ার পর আমরা সেটা প্যাসেজে খুঁজব। এখানে দেখেন আমরা পেয়েছি হচ্ছে 1830। এটা কিন্তু একটা ভালো কিওয়ার্ড, কিন্তু যদি এখানে এই 1830 কোনো সংখ্যা বা কোনো সালের নাম বা কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম যদি না থাকতো, তাহলে যেখান থেকে আমরা ভালো কিওয়ার্ড পেতাম সেইটাই আমরা প্রথমে খুঁজতাম। খোঁজার পর আমরা লোকেশনটাকে বের করতাম। সো এখানে যেহেতু আমরা 1830 পেয়েছি, আমরা 1830টা আগে খুঁজবো। তো দেখেন এই যে 1830, দ্যাটস মিন 1 নাম্বার প্রশ্নের উত্তর আমাদের এখান থেকে আছে। তো এখন আমরা প্রশ্নটা পড়ব। সিগনিফিকেন্ট নাম্বার অফ থাইলাসিনস ওয়ার কিল্ড বাই হিউম্যানস ফ্রম এত সালের অনওয়ার্ডস। আচ্ছা, বলতেছে সিগনিফিক্যান্ট মানে অনেক থাইলাসিন কিন্তু মানুষের দ্বারা কিল হয়েছে ফ্রম এত সালে। সো থাইলাসিনটা কি সেটা আমাদের কিন্তু জানতে হবে। থাইলাসিনটা হচ্ছে, দেখেন আমি আপনাদের জন্য এখানে দিয়েছি, এই যে থাইলাসিন হচ্ছে কিন্তু এই জাতীয় একটা প্রাণী। ঠিক আছে, সো এই প্রাণীর বিষয়ে কিন্তু আমাদের আজকে মূল আলোচনাটা। সো এখন আমরা দেখবো যে আসলে সিগনিফিকেন্ট নাম্বার অফ থাইলাসিন হিউম্যানের দ্বারা কিল হয়েছিল কি না এত সালে। ঠিক আছে, সো এখানে যেহেতু আমরা কিওয়ার্ড পেয়েছি, এখানে আমরা পড়ব দ্য ড্রামাটিক ডিক্লাইন অফ থাইলাসিন ইন তাসমানিয়া। মানে তাসমানিয়া নামের একটা জায়গায় ড্রামাটিক মানে কি, নাটকীয়ভাবে ডিক্লাইন হয়ে গেছে, কমে গেছে। এই যে থাইলাসিন, থাইলাসিনটা নাটকীয়ভাবে কমে গেছে মানে হ্রাস হয়েছে। উইচ বিগ্যান ইন দ্য 1830, মানে যেটা এত সালে শুরু হয়েছে, অ্যান্ড কন্টিনিউড ফর এ সেঞ্চুরি, এবং 1 শতক ধরে সেটা চলতেছিল। is generally attributed to the relentless effort of sheep farmers and bounty hunters। মানে এটা কিন্তু সাধারণভাবে অবদান রেখেছিল এই যে শিপ ফার্মার্স যারা ছিল, ফার্মার মানে কি কৃষক যারা ছিল, এবং হান্টার যারা শিকার করত। সো এই ফার্মাররা কিন্তু হিউম্যান, ফার্মার মানে কৃষক, কৃষকরা কিন্তু মানুষই হয়। সো তাদের দ্বারাই কিন্তু এই থাইলাসিনটা ডিক্লাইন হয়েছিল, তাদের অবদানের কারণেই। আর এখানেও বলতেছে ওয়ার কিল্ড বাই হিউম্যানস। ঠিক আছে, সো এই যে ওরাই হান্টার করেছিল, শিকার করেছিল, দ্যাটস মিন তাদের দ্বারাই কিন্তু কিল হয়েছিল এই থাইলাসিনটা। সো দ্যাটস মিন আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ট্রু। তারপরে দেখেন বলতেছে সেভারাল থাইলাসিন ওয়ার বোর্ন ইন জুস ডিউরিং দ্য লেট 1800 সালে। মানে সেভারাল মানে অনেক থাইলাসিন জন্মগ্রহণ করেছিল জুয়ে মানে চিড়িয়াখানায়, ইন দ্য লেট 1800 সালে। তো 1800 যেহেতু আমাদের কিওয়ার্ড, আমরা এটা আগে খুঁজি। 1800 সালে যেহেতু, আচ্ছা যাই হোক, যেহেতু 1800 আমরা কিওয়ার্ড পাইনি, দ্যাটস মিন আমাদেরকে ধরে নিতে হবে এগুলো হচ্ছে আমাদের 1800 সাল। আচ্ছা, সো এখনো বলতেছে, এখানে বলতেছে সেভারাল থাইলাসিন ওয়ার বোর্ন ইন জুস, মানে চিড়িয়াখানার মধ্যে অনেক থাইলাসিন জন্মগ্রহণ করেছিল কিনা সেটা আমরা দেখবো। দেখেন, দেয়ার ওয়াজ অনলি ওয়ান সাকসেসফুল অ্যাটেম্প অফ টু ব্রিড এ থাইলাসিন ইন ক্যাপটিভিটি at Melbourne Zoo in 899। এই যে জু কিন্তু আমাদের একটা কিওয়ার্ড। ঠিক আছে, জু, এই যে দেখেন এই যে জু, এটা আমরা পেয়েছি। সো এখানে বলতেছে সেভারাল থাইলাসিন ওয়ার বোর্ন, মানে অনেক থাইলাসিন জুয়ে জন্মগ্রহণ করেছিল। আর এখানে বলতেছে দেয়ার ওয়াজ অনলি ওয়ান সাকসেসফুল অ্যাটেম্প টু ব্রিড। ব্রিড মানে হচ্ছে বংশবৃদ্ধি অথবা প্রজনন। দ্যাটস মিন অনলি ওয়ান সাকসেসফুল ব্রিড এ থাইলাসিন, মানে একটাই জন্মগ্রহণ করেছিল, অনেকগুলো নয়। আর এখানে আমাদের প্রশ্নে বলতেছে অনেকগুলো, সেভারাল থাইলাসিন ওয়ার বোর্ন, দ্যাটস মিন এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ফলস। তারপরে বলতেছে জন গোল্ডস প্রেডিকশন অ্যাবাউট দ্য থাইলাসিন সারপ্রাইজড সাম বায়োলজিস্ট। মানে জন গোল্ডসের যে প্রেডিকশনটা ছিল এই থাইলাসিনের বিষয়ে, সেটা সাম বায়োলজিস্টদেরকে সারপ্রাইজ করেছিল, অবাক করেছিল। প্রেডিকশন মানে কি, ভবিষ্যদ্বাণী। তার যে ভবিষ্যদ্বাণীটা ছিল,
এক্সপেডিশন অথবা যে তার যে প্রেডিকশনটা ছিল সেটা সাম বায়োলজিস্টকে সারপ্রাইজ করেছিল, অবাক করেছিল। এখন এটা আমরা দেখবো। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে জন গোল্ডস। সো এই যে জন গোল্ডস যেহেতু আমাদের কিওয়ার্ড, এই যে জন গোল্ড আমরা পেয়েছি। সো দ্য ফেমাস ন্যাচারালিস্ট জন গোল্ড ফোরশো ফর ফোরশো মানে হচ্ছে কি পূর্বাভাস, মানে প্রেডিকশন, ঠিক আছে। দ্য থাইলাসিন ডিমাইস when he published his Mammals of Australia between 1848 and 1863 writing. The numbers of this singular animal will speedily diminish. তারপরে বলতেছে extermination will have its full sway and it will then, like the wolf of England and Scotland, be recorded as an animal of the past. সো এখানে দেখেন সে একটা পূর্বাভাস করেছিল থাইলাসিন ডিমাইস হবে when he published his Mammals of Australia, যখন সে তার এই যে লেখাটা প্রকাশ করেছিল। দ্য নাম্বার অফ সিঙ্গুলার অ্যানিমেল উইল স্পিডিলি ডিমাইস, মানে সিঙ্গুলার যে অ্যানিমেলগুলো আছে সেগুলো অনেক দ্রুত গতিতে সেগুলো ধ্বংস হয়ে যাবে, এগুলো সে বলছে। কিন্তু আসলে কোনো বায়োলজিস্ট সারপ্রাইজড হয়েছিল কিনা, অবাক হয়েছিল কিনা, এই যে দেখেন থাইলাসিন সারপ্রাইজ সাম বায়োলজিস্ট সারপ্রাইজ হয়েছিল কিনা, এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই। দ্যাটস মিন আমরা এই অ্যান্সারটা দিব হচ্ছে নট গিভেন। তারপরে বলতেছে ইন দ্য আর্লি 19s মেনি সায়েন্টিস্ট বিকাম ওয়ারিড অ্যাবাউট দ্য পসিবল এক্সটেনশন অফ দ্য থাইলাসিন, মানে অনেক সায়েন্টিস্ট চিন্তিত হয়ে গেল, বিকাম অরিড চিন্তিত হয়ে গেল যে পসিবল এক্সটেনশন অফ থাইলাসিন, মানে থাইলাসিনগুলো যে বিলুপ্ত হয়ে যাবে, এই বিলুপ্ত হওয়ার কারণে বা এইটা জেনে অনেক সায়েন্টিস্টরা চিন্তিত হয়ে গেল। এখন আমরা দেখব যে আসলে তারা চিন্তিত হয়েছিল কিনা। এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে 19s। এটা ধরে নিই 19s যেহেতু আমাদের নাই, এটা ধরে নিতে হবে আমাদের 19s। সো দেখেন টিটি ফ্লাইন্স আমাদের যে পরের যে প্রশ্নের কিওয়ার্ড, কিন্তু এই যে এখানে আমরা পাচ্ছি, দেখেন পরের প্রশ্নের কিওয়ার্ড আমরা এখানে পেয়েছি। দ্যাটস মিন এই নাম্বারটা এইটার উপরে থাকবে, ঠিক আছে। সো আমরা এটার উপরে খুঁজবো অ্যান্সারটা। সো এখানে আমাদেরকে বলতেছে যে সাম সায়েন্টিস্ট বিকাম ওয়ারিড, এখন দেখবো যে তারা ওয়ারিড ছিল কিনা। হাওয়ার দেয়ার সিম টু হ্যাভ বিন লিটিল পাবলিক প্রেসার টু প্রিজার্ভ the thylacine, nor was much concern expressed by scientists at the decline of this species in the decade that followed. So এখানে দেখেন বলতেছে was much nor was much concern expressed by scientists, মানে তারা এই যে কনসার্ন মানে কি চিন্তিত বা উদ্বেগ তারা প্রকাশ করে নাই, এই যে সায়েন্টিস্টরা এক্সপ্রেসড করে নাই, চিন্তিত, তারা যে চিন্তিত এটা তারা প্রকাশ করে নাই বা তারা চিন্তিত ছিল না। এই প্রজাতিটা ডিক্লাইন হয়ে যদি যায় এই বিষয়ে তারা কোনো চিন্তিত ছিল না। দ্যাটস মিন, আর এখানে বলতেছে মেনি সায়েন্টিস্ট বিকাম ওরিড, তারা চিন্তিত ছিল। আর এখানে তারা বলতেছে দেখেন তারা চিন্তার মতো তারা কোনো কিছু প্রকাশ করে নাই। দ্যাটস মিন এই অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের ফলস। তারপরে বলতেছে টিটি ফ্লায়েন্স প্রপোজাল টু রিহোম ক্যাপটিভ থাইলাসিনস অন অ্যান আইসল্যান্ড প্রুভড টু বি ইমপ্র্যাকটিক্যাল, মানে এই যে টিটি ফ্লায়েন্সের যে প্রপোজালটা ছিল রিহোম মানে কি পুনর্বাসনের জন্য, এই ক্যাপটিভ বা বন্দি দশা যে এই থাইলাসিন ছিল অন দ্য আইসল্যান্ড, ওই আইসল্যান্ডে প্রুভ টু বি ইমপ্র্যাকটিক্যাল, মানে সেটা অবাস্তব, সেটাই প্রমাণ করেছে তার প্রপোজালটা। সো এখন দেখবো যে সেটা অবাস্তব ছিল কিনা। টিটি ফ্লায়েন্স প্রপোজাল, যে টিটি ফ্লায়েন্স, আচ্ছা, প্রফেসর অফ বায়োলজি at the University of Tasmania in the 1940, he was sufficiently concerned about the scarcity of thylacines to suggest that some should be captured and placed on a small island, মানে সেই সাফিসিয়েন্টলি পর্যাপ্ত পরিমাণ সে কি ছিল উদ্বিগ্ন ছিল বা কনসার্ন ছিল অ্যাবাউট দ্য স্কারসিটি, মানে হচ্ছে কি অভাব,
থাইলাসিনের অভাবের বিষয়ে সে পর্যাপ্ত কনসার্ন ছিল, উদ্বিগ্ন ছিল। টু সাজেস্ট দ্যাট সাম শুড বি ক্যাপচার্ড, মানে তাদের কিছু পরিমাণ ক্যাপচার্ড করে রাখতে হবে। ক্যাপচার্ড মানে কি, সংরক্ষণ করে রাখতে হবে, এবং প্লেসড অন এ স্মল আইসল্যান্ড, তাদেরকে একটা ছোট দ্বীপে রাখতে হবে, সেটা সে বলেছে। কিন্তু সেটা ইমপ্র্যাকটিক্যাল ছিল কিনা, অবাস্তব, সেটা বাস্তব হয়েছে কিনা অবাস্তব হয়েছে, এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নাই। দ্যাটস মিন এই অ্যান্সারটা হচ্ছে আমাদের নট গিভেন। তারপরে বলতেছে দেয়ার ওয়ার স্টিল রিজনেবল নাম্বারস অফ থাইলাসিন ইন এক্সিস্টেন্স when a piece of legislation protecting the species during their breeding season was passed, মানে বলতেছে দেয়ার ওয়ার স্টিল রিজনেবল নাম্বার অফ থাইলাসিনস ইন এক্সিস্টেন্স, মানে অনেক কারণবশত কিছু নাম্বার অফ থাইলাসিনস, মানে অনেকগুলো থাইলাসিনস এক্সিস্ট ছিল, সেখানে ছিল, তারা বিলুপ্ত হয়ে যায়নি। when a piece of legislation protecting the species, মানে লেজিসলেশন কথাটির অর্থ হচ্ছে যে আইন প্রণয়ন অথবা ব্যবস্থাপন, মানে এই প্রোটেক্টিং এর যে ব্যবস্থাপনা বা আইন প্রণয়ন করা হয়, তারপরেও কিছু এই অনেকগুলো থাইলাসিন এক্সিস্ট ছিল, সেটা আমরা এখন দেখব। সো দেখেন, এখানে আমাদের কিওয়ার্ড কিন্তু নিতে হবে, এখানে যেহেতু আমাদের ভালো কোনো কিওয়ার্ড নেই, কাজে আমরা এর পরের লাইনের কিওয়ার্ডটা নেব। যে দেখেন 1930 থেকে 1936 পর্যন্ত আমরা কিওয়ার্ড নিব। 1930 থেকে যে 1936, দ্যাটস মিন সেখানে এই অ্যান্সারটা আছে, আর এর পরের অ্যান্সারটা উপরে থাকবে। সো এখান থেকে আমরা পড়ব রিজনেবল নাম্বার অফ এক্সিস্টেন্স ছিল কিনা সেটা দেখব। সো বাট ইট ওয়াজ নট আনটিল 1929 with the species on the very edge of extinction that Tasmanian Animal and Birds Protection Board passed a motion protecting thylacines only for the month of December, which was thought to be their prime breeding season. এই যে দেখেন, এখানে বলতেছে স্পেসিস অন ভেরি এজ অফ এক্সটেনশন, ভেরি এজ অফ এক্সটেনশন মানে অল্প কিছু পরিমাণ, এজ মানে কি এক অংশ, এক্সটেনশন হয়েছিল, বিলুপ্ত হয়েছিল। আর এখানে বলতেছে নাম্বার অফ থাইলাসিনস, মানে অনেকগুলো থাইলাসিন বিলুপ্ত হয়েছিল। সো এইখানে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে ফলস। আর এখানে বলতেছে 1930 to 1936 the only known living thylacine were all in captivity, মানে অনলি known living thylacine were all in captivity, মানে শুধুমাত্র জানাশোনা থ্যালাসিনগুলো সবাই এই বন্দি দশায় ছিল এত থেকে এত সাল। এখন আমরা দেখব যে তারা বন্দি দশায় ছিল কিনা। এই যে দেখেন, এখানে বলতেছে লিভিং জাস্ট ক্যাপটিভ স্পেসিমেন্স অফিসিয়াল প্রোটেকশন of the species by Tasmanian government was introduced in July 1936, 59 days before the last known individual died in Hobart Zoo. এত দেখেন, এখানে বলতেছে 59 days before the last known individual died, মানে লাস্ট নোন যাকে সর্বশেষ যাকে জানা শোনা ছিল সেই কিন্তু একটা জুয়ে সে কিন্তু মৃত্যুবরণ করেছিল। আর এখানে আমাদের বলতেছে অনলি নন লিভিং থাইলাসিন ওয়ার অল ইন ক্যাপটিভিটি, মানে জানাশোনা এই থাইলাসিনটা কিন্তু এই ক্যাপটিভিটিটাই ছিল। সো লাস্ট সেটা যেহেতু ক্যাপটিভিটিতে মরেছিল, সেটা ক্যাপটিভিটিতেই ছিল, ঠিক আছে। সো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ট্রু। তারপরে বলতেছে অ্যাটেম্প টু ফাইন্ড লিভিং থাইলাসিনস আর নাও রেয়ারলি মেড, মানে লিভিং থাইলাসিন আছে তাদেরকে খোঁজার যে একটা চেষ্টা, সেটা খুব কম এখন করা হয়, সেটা আমরা দেখব। দেয়ার হ্যাভ বিন নিউমেরিয়াস এক্সপেডিশন অ্যান্ড সার্চেস ফর দ্য থ্যালাসিন ওভার দ্য ইয়ার্স। দেয়ার হ্যাভ বিন মানে এখানে এই থাইলাসিনদেরকে খোঁজার যে একটা সার্চ করা,
সার্চ করা বা এক্সপেডিশন করা সেটা বছরের পর বছর ধরে হয়ে গেছে। নন অফ হুইচ হ্যাজ প্রডিউসড ডিফিনিটিভ এভিডেন্স দ্যাট থাইলাসিন স্টিল এক্সিস্ট, মানে তারা কেউ প্রডিউস করতে পারে নাই যে এই থাইলাসিনগুলো বর্তমানে আছে। দ্য স্পেসিস ওয়াজ ডিক্লার্ড এক্সটেন্স বাই দ্য তাসমানিয়ান গভর্নমেন্ট এত। সো এখানে বলতেছে যে এক্সপেডিশন করা হয়েছিল বা সার্চ করা হয়েছিল পূর্বে, কিন্তু বর্তমানে আসলে করা হয় কি হয় না এই ধরনের কিন্তু কোনো ইনফরমেশন নাই। আর এখানে দেখেন, এখানে বলতেছে অ্যাটেম্প টু ফাইন্ড লিভিং থাইলাসিন আর নাও রেয়ারলি মেড, মানে বর্তমানে রেয়ারলি মেড করা হয়, কিন্তু বর্তমানে আসলে রেয়ারলি মেড করা হয় কি হয় না এই ধরনের কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নেই। দ্যাটস মিন আমাদের অ্যান্সারটা হচ্ছে নট গিভেন। কিন্তু এটা হ্যাজ বিন মানে কি, এটা হয়েছিল, ঠিক আছে, কিন্তু বর্তমানে করা হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু বলা নাই। দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের অ্যান্সার হলো নট গিভেন। সো এভাবে কিন্তু আমরা ট্রু ফলস নট গিভেন অ্যান্সারগুলো সলভ করব। এবং আমার ভিডিওগুলো দেখার আগে আমার অনুরোধ সবসময় থাকবে যে আপনারা নিজেরা আগে সলভ করবেন। সলভ করার পর যখন বুঝতে পারবেন না বা কোথাও আটকে যাবেন, তারপর আমার ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকার আসবে। অনেক ধন্যবাদ।